আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বলে আজকে আমরা শিখবো মানুষকে খেদমত করা। খেদমত দ্বারা আল্লাহ তালার উচ্চ মর্যাদা লাভ করা যায়। আজকে সব খেদমতের আদব। কিছু কিছু খেদমত এমন রয়েছে যা কোনো কোনো ব্যক্তির অন্যের কাছ থেকে গ্রহণ করার বিষয়টি পছন্দ করেন না। সুতরাং এ ধরনের খেদমত করার জন্য পিড়াপিড়ি না করা, যার দ্বারা মাখদুমের কষ্ট হয়। আর এই বিষয়টি তার প্রকাশ নিষেধ করার দ্বারা বোঝা যায়, আবার কখনো ইশারা ইঙ্গিত দ্বারা বুঝে নিতে পারে হয়। দুই, যদি কোনো মুরব্বী কাউকে কাজের আদেশ দেন, তাহলে কাজ সম্পাদনকারীর জন্য জরুরি হলে কাজটি পূর্ণ করে অবগত করানো, কারণ অধিকাংশ সময় তিনি তার অপেক্ষা থাকেন। তিন, প্রথম সাক্ষাতেই শায়েখের শারীরিক খেদমত করা ঠিক নয়, কারণ এটা অনেক সময় বুঝে মনে হয় না। যদি খেদমতের আগ্রহ থাকে, তাহলে প্রথমে শায়েখের সঙ্গে কাল্লুফি লৌকিকতা মুক্ত অবস্থা তৈরি করবে, তারপর খেদমত করবে। খেদমতের তিনটি শর্ত। মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, খেদমতের উদ্দেশ্য হলো আরাম পৌঁছানো। তাই খেদমতের জন্য শর্ত হলো তিনটি। এক, নিয়তকে খাঁটি করা, অর্থাৎ এ সময় খেদমতের দ্বারা দুনিয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, শুধু মহাব্বতের কারণে হবে। অধিকাংশ সময় খেদমতকে প্রয়োজন পেশ করার মাধ্যমে বানায়। এমনকি ঈশার পর আমি কিছু সময় শুয়ে থাকি, আর তালেবে ইলিমরা আমার শরীর দাবাতে থাকে। যেহেতু দাবানোর দ্বারা শরীরে আরাম পাওয়া যায়, তাই আমার চোখ তখন বন্ধ হয়ে আসতে থাকে। যখন আমার চোখ বুঝতে থাকে, তখন খাদেমদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আমার কিছু জিজ্ঞেস হয়েছে। এ ধরনের ঘটনাবলী দ্বারা অন্যদের উপর বদগুমানি আসে। তাই আমি জিজ্ঞেস করে নেই, কে কে খেদমত করার ইচ্ছা করেছ? তখন 2-4 জন তালেবে ইলিম ছাড়া বাকিদেরকে সরিয়ে দেই। 2, যে খেদমত করবে তার খেদমত করা হবে দিলের দিক দিয়ে, তাকে তার সঙ্গে মিলে থাকতে হবে। 3, খেদমত সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হবে। যেমন অনেকেই শরীর দাবাতে পারে না, তখন তাকে নিষেধও করা যাচ্ছে না। সে মনে করছে সে আমার খেদমত করেছে, আর আমি মনে করছি আমি আর তার খেদমত করছি, কারণ তার খেদমতে আমার কষ্ট হওয়ার পরও আমি তাকে কিছু বলছি না। সে ভাবছে সে খুব কষ্ট করছে, আর আমি ভাবছি তার কারণে আমি কষ্ট ভোগ করছি। আর যে তালেবে ইলিমের ব্যাপারে আমার দিল খোলা থাকে, তারা খেদমতের তরিকাও বুঝে। এজন্য আমরা খেদমত করতে এই আদবগুলো আমরা খুবই খেয়াল রাখবো, কারণ খেদমত করতে গিয়ে যদি অনেকের কষ্ট হয়, তাহলে খেদমত করার থেকে সওয়াবের থেকে আযাব হয়ে যাবে বেশি। এজন্য আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।